শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি। আজকে অনেক দিন পর মুভি দেখতে যাবো। একসঙ্গে সবাই বাইরে গিয়ে অনেকটা সময় কাটাবো। সংসারের কাজকর্মগুলো তাই ঝটপট ঝটপট করে সেরে নিচ্ছি। আর সবাই এখন যে যার লাইফে এত ব্যস্ত হয়ে গেছে। মেয়ের পড়াশোনা নিয়ে মেয়ে ব্যস্ত, বরমশাই তার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। এত ব্যস্ত হয়ে গেছি এখন আমরা সবাই। আমার মনে হয় শুধু আমি না, তোমরাও প্রত্যেকে সবাই এত ব্যস্ত হয়ে গেছি আমরা যে মানে একসঙ্গে টাইম কাটানোর মতো সময়টা হয়তো সবারই প্রত্যেকেরই খুব কম হয়। তো সেটাই আর কি। তো আজকে অনেক দিন পর বরমশাই বললো চলো একটু মুভি দেখে আসি একসঙ্গে। ঘরে তো প্রায়ই দেখি, এখন তার বাইরে যাওয়ার দরকার হয় না। নতুন নতুন বইগুলো মোবাইলে ডাউনলোড করে টিভিতেই দেখা যায়। তো ওই জন্য বাইরে যাওয়ার দরকার হয় না, সময়ও হয় না, সুযোগও হয় না। তো আজকে বহুদিন পর বরমশাই বললো চলো আজকে একটু হলে গিয়ে সিনেমা দেখে আসি, একসঙ্গে অনেকটা সময় কাটানো যাবে। বহুদিন যাওয়াও হয় না। আর কি বলো তো, মা বাবা তার জীবনে যেই যেই জিনিসগুলো করবে, ঠিক সন্তানও কিন্তু তার জীবনে সেগুলোই অ্যাপ্লাই করে। তো সব কিছুরই জীবনে ওই জন্য দরকার আছে, ভালো মন্দ মিলে। শুধু ঘরে সিনেমা দেখলে হবে না, একটু বাইরে যাওয়া, নিজেদের মধ্যে ভালো সময় কাটানো, এগুলো করলে না ওরাও ওদের জীবনে এটাই শিখবে। তো ওই জন্য সবসময় চেষ্টা করি ভালো ভালো সময় কাটানো, যাতে মেয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, সেও তার জীবনে ভালো ভালো সময় কাটাতে পারে নিজেদের লোকেদের সঙ্গে, পরিবারের মানুষগুলোর সাথে। ব্রেকফাস্টটা আজকে আগে করে নিয়ে তারপর স্নান ধান করে পুজো করে রেডি হয়ে বেরোবো। না খা, বরমশাই ফ্রেশ হতে গেছে, এসে তারপর খাবে। আমরা ততক্ষণ করে নিই, কারণ বসে থাকলে আজকে হবে না। আমাকে আবার স্নান করতে হবে, পূজা করতে হবে, অনেকগুলো কাজ আছে। ছাদে জামা কাপড় মেলেছি, ওগুলোকে এনে ভাঁজ করে রেখে তবে যেতে হবে। দেখবে এখন শীতকালে না শুকনো জামা কাপড় যদি রেখে চলে যাও, মানে একদম শুকনো জামা কাপড় কিন্তু যদি রেখে কোথাও চলে যাও না, তাহলে দেখবে এসে দেখবে ওগুলো একদম ঠান্ডা বরফ হয়ে থাকবে, মনে হবে ওগুলো আবার ভিজে গেছে। ওই জন্য ওগুলোকে ভাঁজ করে রেখে যেতে হবে। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। চলো ব্রেকফাস্ট করে নিই। ঠান্ডায় এই এক সুবিধা, খাবার করে রেখে দাও, নষ্ট হবে না। গরমকালেও নষ্ট হয় না, তবে হয়ে যাওয়ার চান্স থাকে। দারুণ হয়েছিল কালকে ঘুগনি পরোটা। আর পরোটাটা দেখো, আমি যে দলা মোচা করলাম এখনো একদম সফট নরম রয়েছে, বুঝছো? ফেটে যায়নি, ভেঙে যায়নি, একদম দেখো দলা মোচা করা যাচ্ছে। এই দেখো, হাতের মুঠোয় নিয়ে নিয়েছি পুরো, আর একদম পুরো সফট, কোথাও ফেটে যায়নি, ছিঁড়ে যায়নি। আর এত সুন্দর, এটা বাসি পাওয়াটা কেউ বলবে বলো? একদম সফট নরম রয়েছে, এটা বাসি পাওয়াটা কেউ বলবে? আর মানে ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি হয় এভাবে করলে খেতে। তেলের মধ্যে দিয়ে করতে হবে পাউডারটা, একদম আঁচ কমিয়ে আঁচ বাড়ালে চলবে না। চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে গেছি। সাদা রঙের একটা কুর্তি পরে নিয়েছি, দেখো। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে আয়না দিয়ে দেখাচ্ছি তোমাদের, নালে দেখতে পাবে না। রেডি হয়ে গেছি, এবার মেয়ে রেডি হচ্ছে। এখন 1 ঘন্টা লাগবে তার রেডি হতে। আমার আর বরমশাইয়ের হয়েছে, বরমশাই তো ঘুমিয়েই পড়েছে ওদের রেডি হয়ে। তো চলো, এই কুর্তিটা অনেক দিন পরে বললাম, ভীষণ সুন্দর একটা কুর্তি। মেয়ের পেছনে কেমন লাগছে দেখো, বলছে ও একটু মেকআপ করছে দেখে, বলছে ঘর রং করার ব্রাশ দিয়ে মেকআপ করলে ভর্তি। তো এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ভীষণ গোল্ডেন। এইগুলো হচ্ছে, এই যে দেখো গোল্ডেন দিয়ে কাজ করা, দারুণ একটা, বেশ ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। চলো আমি ফুল লুকটা একবার দেখে দিই, এরপর সোয়েটার পরবো। আর আজকে আর খোপা করিনি, চুলটা একটু বেঁধেছি ছেড়ে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে জানিও, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ফুল লুক। সাদা রঙের কুর্তিটা পরলাম,
সাদা কুর্তি বেশ ভালো লাগে, সাদা জিনিস যে কোনো জিনিস ভালো লাগে, তাই না? তো দেখো জামা কাপড়গুলো ছাদ দিয়ে নিয়ে চলে এসেছি, আর এই গরম অবস্থায় এখন ভাঁজ করিনি, এগুলো রেগুলারের জামা কাপড়, তো গরম অবস্থায় ভাঁজ করলে কোনো প্রবলেম হবে না। আর তোলা জামা কাপড় হলে, মানে যেগুলো আমরা আলমারিতে তুলে রাখি, সচরাচর পরি না, সেগুলো কিন্তু গরম অবস্থায় ভাঁজ করতে নেই, তাহলে পোকা কেটে দেয়। ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভাঁজ করে তুলতে হয়। আশা করি প্রত্যেকেই জানো, তবে একটু বলে দিলাম যারা জানো না তাদের জন্য, তাদের অনেক উপকার হবে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে মেয়ে আর কি রেডি হয়ে যাবে, তারপরে বেরাবো। আগের দিনের ভিডিওতে সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই জানতে চেয়েছিলে লাস্টে যেটা তৈরি করলো ওটার রেসিপিটা একটু দিও। খুব সম্ভবত তুমি পাটিসাপটার কথা বলেছো দিদিভাই। তো দিদিভাই দুধটাকে ঘন করে তার মধ্যে তো ক্ষীর দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা ঘরে তৈরি করে নিয়েছিলাম, যেভাবে তৈরি করে ক্ষীর, আর চালের গুঁড়ো দিয়ে। আর ব্যাটারটা তৈরি করেছিলাম চালের গুঁড়ো আর ময়দা আর সুজি দিয়ে, অল্প পরিমাণে সুজি দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েছিলাম 1 কাপ, হাফ কাপ দিয়েছিলাম ময়দা, আর 1/4 কাপ দিয়েছিলাম সুজি দিয়ে, তার মধ্যে গুড় দিয়েছিলাম, অল্প পরিমাণে গুড় দিয়েছিলাম, দিয়ে ব্যাটার তৈরি করে আধ ঘন্টা রেস্টে রেখে তারপর ব্যাটারটা দিয়ে চাটুতে সামান্য অয়েল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে তারপরে পুরটা ক্ষীরটা আর কি দিয়ে তারপরে করে নিয়েছিলাম। তো তোমাদের তো দেখিয়েছি কিভাবে করেছি, বলে দিলাম, যদি অসুবিধা হয় আর একবার জিজ্ঞেস করো, আমি আরও ভালোভাবে ডিটেলে বলে দেবো। তো এইভাবেই তৈরি করেছিলাম আমি। আর ক্ষীরের মধ্যেও গুড় দিয়েছিলাম, কিন্তু ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণে গুড় দিতে হবে, মানে মিষ্টিটা সে গুড় হোক বা চিনি হোক অল্প পরিমাণে দিতে হবে, নাহলে পাটিসাপটাটা উঠবে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন চাদর মাদর যা যা কেচেছিলাম আগের দিন, তো সব কেচে নিয়েছিলাম, মানে আগের দিন মানে কদিন আগে ওই সংক্রান্তির জন্য কাছাকাছি করেছিলাম, সেই আর কি ভাঁজ করার সময় পাইনি। তো এখন ভালো করে ভাঁজ টাজ করে একদম আলমারিতে তুলে দিয়ে, যে সমস্ত জামা কাপড় রেগুলার সেগুলো শোকেসের মধ্যে দিয়ে তুলে দিয়ে সব ঘরদোর একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে মুনমুনিকে আর একটা পেয়ারা খেতে দিই। সকালে ওকে খাঁচা পরিষ্কার টরিষ্কার করে একটা দিয়েছি, আর একটা দিয়ে যাব যাতে ওর খিদা পেলেও খেয়ে নিতে পারে, কারণ আমাদের আস্তে আস্তে রাত হবে। তো চলো, এই তো আমি ভাঁজ করতে করতে মেয়েও রেডি হয়ে যাবে, আর তারপরে বেরিয়ে যাব। চেপে চেপে দেখছি কি বলো তো, শুকিয়েছে কিনা ঠিক মতো। তো মানে ওই যে বললাম শুকিয়ে তো গেছিলো, আজকে একবার রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু দেখবে ঠান্ডা হয়ে গেলে ভিজা না ঠান্ডা সেটা আর বোঝা যায় না। তো এইগুলোই দেখছিলাম, যেগুলো বেশি ঠান্ডা মনে হচ্ছিলো সেগুলো রেখে দিলাম, কালকে সকালে আরেকবার রোদ্দুর দিয়ে তারপরে তুলবো, কারণ ভিজে অবস্থায় তুললে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এই যে এটা ওর নতুন প্যান্ট, এগুলোকে কী প্যান্ট বলে আমি জানি না ঠিক, অনেকগুলো পকেট আছে বেশ। আর এই যে দেখেছ ওর লোক, একটু হাই করো। এই যে এটা ওর নতুন প্যান্ট, পকেট আছে, এখানে আবার চেন দেওয়া পকেটে। চলো, আর এই যে আমি ওর সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। এই যে কানেরটাও পরে নিয়েছি, এগুলো দীঘা থেকে এনেছিলাম, পরেই তো রয়েছে, ঘরে পরা হয় না, ওই কোথাও একটু গেলে তখন একটু পরি টরি। আর এই যে বরমশাইও রেডি হয়ে গেছে, কি গো দেখি দাও সাজগোজ। চলো এবার বেরানো যাক, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই দেখতে পাবে, সবই জানতে পারবে তোমরা, সাথেই থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। চলো, এই দেখো, চলো। আগের দিনের ভিডিওতে কবিতার কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পাটিসাপটা মালপোয়া দুটোই দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আর সত্যি সত্যি দারুণ হয়েছিল গো দিদিভাই। ওই যে বললাম, ঘরে তৈরি যে কোনো জিনিসে ভালোবাসা মিশে থাকে, তাই তার স্বাদই আলাদা হয়, আমার তো এটাই মনে হয়। সরস্বতী ঠাকুর কিনতে এসছি আমরা, দেখো
এসআর ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, কাজবাজ রান্নাবান্না পিঠে খুব সুন্দর হয়েছে, তুমি আমার কমেন্টও করেছো, খুব ভালো লাগলো। কমেন্টও করেছো মানে কমেন্ট তোমার পড়েছি হয়তো, সেটাই বলতে চাইলে। তো থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো দেখো সরস্বতী ঠাকুর তো কেনা হয়ে গেছে, আর এখান থেকে একটুখানি মা সরস্বতীর জন্য একটুখানি ঘাগরাও কিনে নিলাম, পরে তোমাদের বাড়ি গিয়ে সব শেয়ার করব। তো বন্ধুরা একটা ঠাকুর কিনলাম, সরস্বতী ঠাকুর, এবছর প্রতিষ্ঠা করব সেরকমই ইচ্ছা আছে। মানে প্রত্যেক বছর মেয়ে হাতে খড়ি থেকে আর কি পুজো হয় আমাদের বাড়িতে, কিন্তু ওই যেই 2-3 বছর করোনা হয়েছিল, ওই করোনার সিজনটায় আর কি, তখন স্টপ রেখেছিলাম 2-3 বছর। তো এবছর ওই জন্য ভাবছি একবারে প্রতিষ্ঠিত করে তারপরে পুজো করবো। তো ওই জন্য একটা ঠাকুর কিনলাম। আর ঠাকুরটার সঙ্গে ছিল যেহেতু ঠাকুরের মাপে আপাতত এখান থেকে একটা কাপড়ও কিনে নিলাম, কিন্তু পরে ভালো দেখে আর কি কেনা হবে, কারণ এখানে দামও বেশি চাইছে আর সেরকম পছন্দও হচ্ছে না। চলো পরে যখন কিনবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করাই হবে। চলো আপাতত এখন ঠাকুর কেনা হয়ে গেছে, এরপর আমরা একটুখানি যাব মুভি দেখতে। কি বই দেখবো, কোথায় যাচ্ছি, চলো সঙ্গে সাথে দেখতে পাবো তোমরা। আমাদের বই হচ্ছে 2:20 থেকে বোধহয়। চলো এখন বাজে 1:45 বাজে, চলো তাড়াতাড়ি যেতে হবে, নালে শুরু হয়ে যায়। দেখতে থাকো। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম, ঘরের ভেতরে আসলে বোঝা যায় না, বাইরে প্রচণ্ড গরম আজকে। মানে এখন এই মুহূর্তে অন্তত সোয়েটার না পরলেও চলবে এরকম ব্যাপার, কিন্তু আবার বিকাল হলে হয়তো ঠান্ডা লাগে, ওয়েদারের কোনো ঠিক নেই এখন। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর এই হচ্ছে সিনেমা হল আইনক্সে। এটা হলো সল্টলেকের আইনক্স, যারা এসছো তারা তো জানো। ভীষণ ভালোই লাগলো হলটা, মানে বিভিন্ন হলে আমরা মাঝে মধ্যে যাই, তবে রিসেন্টলি যাওয়া হয়নি, ওই যে বাড়ি করছিলাম প্রচুর চাপের মধ্যে ছিলাম, তো অনেক দিন ওই জন্য যাওয়া হয়নি। অনেক দিন বাদে এই হলটায় প্রথম আসলাম, ভালোই লাগলো, দারুণ লাগলো বইটা হলটা। এটা হলো লেকের সামনে, আর এর পাশেই হচ্ছে সভূমি, একদম পাশে এখানটাই হচ্ছে সভূমি। সভূমিতে আবার যখন আসবো তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখাবো, এটা বেশ বিশাল বড় হল। আইনক্সে আমরা অনেক সিনেমা দেখেছি শপিং মলে, কিন্তু আইনক্সে কখনো দেখা হয়নি, এই ফার্স্ট টাইম। চলো দেখা যাক হলটা কিরম, ভালোই হবে তো মনে হচ্ছে। চলো দেখা যাক। বরমাসে কোথায় চলে গেল জানো যারা আসে। তো আমরা এখন উপরে যাচ্ছি, এটা 3 তলায়, চলো। মানে এটা পুরোটাই সিনেমা হল, মানে যেই বইটা দেখবে সেটা তার যেই তলায় পড়ছে সেটা আর কি, সেই তলায় যেতে হবে। আমাদের হচ্ছে 3 তলায় পড়েছিল, আর বরমাসায় ফেভারিট জায়গা টয়লেট, যেখানেই যাবে আগে সেখানে যেতে হবে, তো সেখানেই যাচ্ছে সে। চলো কিছু কমেন্ট পড়ে নিই আমার বন্ধুদের। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সকালে মেয়েকে কোচিনে দিয়ে এসে ঘরের কাজকর্ম সারলে, ফুল গাছের গোড়ায় জল দিলে ফুলগুলো খুব সুন্দর হয়েছে, রুটি, বিট গাজর ভাজা, বেগুন ভাজা, টিফিন করলে, মালপোয়া আর ক্ষীরের পাটিসাপটা বানালে, দারুণ লাগলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এখানে না এখন ভীষণ রোদ্দুর আসছে, মানে প্রচণ্ড গরম লাগছিল ভেতরটায়, মানে সোয়েটার পরে অস্বস্তি হচ্ছিল আর কি, এরকম টাইপের হচ্ছিল, তো এখানে বসাও যাচ্ছিল না, এত রোদ্দুর আসছিল। জয় ইন লাভ আইডি থেকে কমেন্ট করেছে, সারাদিন ধরে অনেক কাজ করে পিঠে বানালে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো কি দারুণ লাগছিল, মানে গাছপালাগুলো, সামনেই যেহেতু লেক, গাছপালাগুলো দারুণ লাগছিল দেখতে। নরিন কুকিং ঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, শীতের পাটিসাপটা পিঠা খেতে বেশ সেই দারুণ বানিয়েছো দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো এখানে বাংলা, হিন্দি, ইংলিশ বিভিন্ন রকমের মুভি আর কি হচ্ছে, সেটাই একটুখানি দেখালাম তোমাদের।
মুক্তধারা আইডি থেকে কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো, স্পেশালি পিঠেগুলো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকো প্রত্যেকে। আর প্রত্যেকে যারা যারা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়েছো তাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। জাকির ফিশিং আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো। শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। কিছু কিছু গাছ দেখো একদম কিন্তু পাতা ঝরে গেছে, শুকনো ডাল দেখা যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। সব গাছগুলো যেগুলো সবুজ আছে, যেগুলো শুকিয়ে গেছে সবই ভালো লাগছে। এখানে আমরা একটু টাইম কাটিয়ে তারপরে ভেতরে যাব, তো ওই জন্য দাঁড়িয়েছিলাম। 5-10 মিনিট আর কি দেরি আছে এখনও। অন্নপূর্ণার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো বোন, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি অলরেডি, আর স্টার্ট হয়ে গেছে। এরপর আর বেশি ক্যামেরা করিনি, কারণ সব অন্ধকার, চারিদিকে দেখো ভূতের মতো দেখাচ্ছে, মানে করলেও আর তোমরা কিছু দেখতে পেতে না। আর বাবা কি বলবো, এই দুটোর দাম যা নিয়েছে আমার আমার আসলে ভীষণ গায়ে লাগে জানো তো। বন্ধুরা বই শেষ হয়ে গেছে, মোটামুটি হয়েছে, মানে হাসির বই, ভূতের তো না, হাসির বই, কমেডি হরর। আর এসি চালিয়ে দিয়েছি, কি ঠান্ডা, আমি তো টুপি পরে দিয়েছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখন একটুখানি তেলে ভাজা কিনছি, ওই জন্য আমরা এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা লাগছে না, বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। একটু হলের মধ্যে এসি চালিয়ে দিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। হলের মধ্যে আবার এসি চালিয়ে দিয়েছি, ওই জন্য বাইরে বেরিয়ে ভালো হয়েছে বই, ওই জন্য আমরা এখন তেলে ভাজা কিনছি, গরম গরম তেলে ভাজা খেতে খেতে যাব। একটু নুন দিয়েছ ওপরে, গরম গরম খাবো ভাবলাম, কিন্তু চপটা একদম ঠান্ডা, কি আর করা যাবে, কিনে ফেলেছি। আমরা যেখানে মুভি দেখতে এসেছি এখানে বর্মশাইয়ের মাসি বাড়ি আবার, তো ওই জন্য মিষ্টি নিতে এসেছি, মিষ্টি নিয়ে একটু মাসি বাড়ি দেখা করে যাবে। মাসি বাড়ির সামনে এসেছি, চলো দেখা করে তারপরে আর মিষ্টি নিয়ে যাই, দেখা টাকা করে তারপর বাড়ি যাবো। এই হলো মাসি বাড়ি, আর এটা নতুন অতিথি মাসির। তো দেখো এই হলো মাসি, আর চাটা খেতে দিল, চাউমিন দিল, আর বেশি ক্যামেরা করিনি, কে পছন্দ করে না করে ওই জন্য বেশি আর করিনি ক্যামেরা। দেখি এদিকে তাকাও একটু, রিও না অরিও, অরিও অরিও অরিও। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর তোমাদের তো দেখালাম, এটা ঠিক ছিল না ওর মাসি বাড়িতে যাওয়ার, ওইখানে যেহেতু যেখানে আমরা সিনেমা দেখতে গেছিলাম আইনক্সের ওখানেই ওর মাসি বাড়ি, আমার বাড়িও ওখানে, কিন্তু একদিনে এত জায়গা তো যাওয়া সম্ভব না। তো ও বললো অনেক দিন যাওয়া হয় না, এখন আর সত্যি সত্যি কারুর এত সময় নেই যে কেউ কারুর বাড়ি যাবে। বড়মশাইয়ের কীর্তি দেখেছো কেমন মাথাটা গরম হয়, দেখো দেখো শোকেসের দরজা খুলে রেখে চলে গেছে, ঘরে ইঁদুর ভর্তি, ছোট ইঁদুর ভর্তি, একটা কিছু যদি ঢোকে না সব কেটে দিয়ে চলে যাবে, এইরকমই। এক একদিন কি করে জানো, দরজা খুলে রেখে শুয়ে পড়ে, দরজা মানে যদি বলি যে গেটটা দিয়ে দাও, গেট তো সবসময় দেওয়া থাকে, উনি আসার পরে হয়তো বাইরে গেল শাশুড়ি মাকে কিছু দিতে পেতে, ব্যাস এসে আর দরজাটা হয়তো দিতে ভুলে গেল, আমিও চেক করলাম না, ওরকম খোলাই পড়ে থাকে। এতটাই অন্যমনস্ক, মানে এতটাই ভুলোমন, চারিদিক যদি আমি না দেখি না, ওই হয়তো দেখা যাবে মানে এমন একটা কাজ করে রাখবে, গ্যাস হয়তো কোনো সময় কোনো কিছু তো করে না, তবু যদি হয়তো কিছু করতে গেল গ্যাস ওরকম জ্বালিয়ে রেখে জিনিস নিয়ে চলে এলো, গ্যাস জ্বলছে এদিকে, মানে এতটাই বেখেয়াল, এরকম টাইপেরই লোক, বললে আবার রাগ করবে। এরকম মানে এরকম লোক নিয়ে যে চলে সে বোঝে যে কী মানুষ নিয়ে চলতে হচ্ছে, এতটা বেখেয়াল বলো। ওখানে মানে একটা দুটো না, হাজার একটা ঘড়ি ভর্তি, ওখানে ইঁদুর ঢুকে একবার যদি ঢুকে বসে থাকে কোনো, আমি তো দেখতেও পাচ্ছি না, কেটে কুটে সব একদম ইয়ে করে দেবে। তো যাই হোক, আসার সময় বড়মশাই বললো মাসি বাড়ি তো অনেকদিন, মানে বড়মশাইয়ের মাসি বাড়ি অনেকদিন যাওয়া হয় না, চলো গেলাম।
সত্যি কথা বলতে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, এতক্ষণ বসে ওই বই দেখে তারপর কারুর বাড়ি যাওয়ার মতো মুড থাকে না। এখন আমার দিকের লোক হলে না করলে সেটা ঠিক আছে, এবার তার দিকের লোককে যদি না করি ব্যাস তার মুখ কারি হয়ে যাবে, বুঝবে না, বুঝেছো তো? ওই জন্য গেলাম। নাহলে এই এতক্ষণ ধরে বসে ওই 3 ঘন্টার বড় বই, অনেক বড় বই, বইটা হাসির মানে হাসির হরর আর কমেডি, কমেডি হরর আর কি। তো এই এতক্ষণ ধরে বসে তারপর কারুর বাড়ি যাওয়ার মতো মুড সত্যিই থাকে না। আর এখন তো কারুর অত সময় হয় না কারোর বাড়ি যাওয়া, ওই জন্য একটু দেখা করে বেশিক্ষণ বসিনি। দেখা করলাম তো মাসির আবার ছেলের ছেলে হয়েছে, সেটা আমরা জানতাম না, তাহলে বাচ্চাটার জন্য জামা ঠামা নিয়ে যেতাম। তো আবার মাসি বললো একটু সামনেই বাড়ি যেত, একটু দেখা করে যা, তো তার সঙ্গে আবার দেখা করে এলাম। তো বাচ্চাটার হাতে 500টা টাকা দিয়ে এলাম এখন, কারণ কিছু নিয়ে যাইনি, আর সবে হয়েছে, বাচ্চাটাকে না দিয়ে খালি হাতেও আসাটা ঠিক না। তো ওই জন্য বাচ্চাটাকে 500টা টাকা দিয়ে এলাম, জানলে কিছু নিয়ে যাওয়া যেত, একটা রুপোর কিছু নিয়ে যেতাম। যাই হোক, 500টা টাকা দিয়ে এসেছি। আর আসার সময় এখন আইসক্রিম নিয়ে এলাম, আর বড়মশাই বিরিয়ানি আনছে, মেয়ের টয়লেট পেয়েছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। আর ঠাকুর নিয়ে এলাম, তাদের তো বললাম এবছর প্রতিষ্ঠা করে পুজো করব। তো মাকে নিয়ে এসেছি, কাপড় ঠাপড়ও কিনেছি, কিন্তু এখন কি বলো তো, এখানে ভালো পাওয়া গেল না, কিন্তু একটা কিনে নিলাম, কারণ এই প্রথম পরাবো তো, সাইজটা একটা কিনে নিলে আন্দাজ হয়ে যাবে। সঙ্গে ছিল একেবারে, ওই জন্য মাপ নিয়ে কিনে নিলাম। তবু ছোট হলো না বড় হলো কিছু বুঝতে পারলাম না, তাড়াহুড়া করে কিনে নিলাম, কারণ কদিন পরেই পুজো। তারপর হচ্ছে গিয়ে কী বলো তো, বড়মশাইয়ের সময় পাবে কি না, আর কেনা হবে কি না, ওই জন্য এখনই কিনে নিলাম, আর পরেরটা পরে দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এই বিরিয়ানি আনবে, আমি বেড়ে নিয়ে আনলে খাওয়ার সময় বেড়ে নিয়ে দেখাচ্ছি, আর একটু আইসক্রিম নিয়ে এসেছি, কারণ এই এটা ওটা সেটা আবার কী হলো তো, ওদের বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি, কারণ এক তো সবে ছোটো বাচ্চা, তারপর লোক কীরকম, কে কীরমভাবে নেবে না নেবে, ওই জন্য ওদের বাড়ি গিয়ে আর ভিডিও টিডিও করিনি। ওদের বাড়ি গিয়ে মিষ্টি ফিষ্টি খেতে দিয়েছিল, আমি আর খাইনি বাবা। মাসি একটু চাউমিন খেতে দিল, চা করে দিল, তো একটু অল্প খেয়েছি, আমি খেতে পারিনি বেশি। তারপর মা ইয়ে ওদের বাড়ি থেকে মিষ্টি দিয়েছিল, আমি আর খেতে পারিনি। খাওয়া যায় বলো তো? আমার এখন জল তেষ্টা পাচ্ছে, কি অনেকক্ষণ অনেকটা টাইম জল খাইনি তো, ওই জন্য। আর আমি না এখন এত ঠান্ডায় গরম জল ছাড়া খেতে পাচ্ছি না গো, খুব ঠান্ডা লাগছে ঠান্ডা জল খেলে, ওই জন্য আর খাইনি, এখন একটু জল গরম করে খাবো। আর মনমনি বুঝতেই পারিনি ঢাকা আছে তো, ঠান্ডা, নালে এতক্ষণে চিল্লাতে শুরু করতো। তো চলো বন্ধুরা, আসলে বেড়ে নিয়ে দেখাচ্ছি, বর্মশাইকে বললাম একটু বাজার করেও নিয়ে আসো, কারণ সকালবেলা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা বন্ধুরা, আজকের মতো টাটা। আমি বর্মশাই আসলে বেড়ে নিয়ে একেবারে দেখাচ্ছি ডিনারটা, ভালো থেকো সবাই। তো বন্ধুরা দেখো, এই হলো বিরিয়ানি, আর যা ঠান্ডা, এখন হাতে করে বিছানায় বসেই খাবো, কারণ নিচে বসলে একদম জমে ক্ষীর হয়ে যাবো, আর সাথে আছে আইসক্রিম, ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। টাটা।